দেখতে ভালো না অথবা মেয়েটা তো দেখতে ভালো না, তারপর যখন কথা বলবেন তখন পছন্দ করা শুরু করবেন। ব্যাপারটা বেশ অদ্ভুত। সেজন্য বেশি মেলামেশা করা, অপ্রয়োজনে মেলামেশা করা বিপরীত লিঙ্গের মধ্যে হলে বাধা দিতে হবে। এমন না যে কথাই বলবেন না, তবে বিপরীত লিঙ্গের সাথে কথা বললে দৃষ্টি সংযত রাখবেন। তাহলে এসব কিছু সৃষ্টি হয় হিজাব পালন না করার কারণে। হয়তো মেয়েটা ঠিক মতো হিজাব পালন করেনি, বা ছেলেটা হয়তো ইসলামিক পোশাক পরেনি, বা হয়তো ইসলামিক পোশাক পরছে তাতে হিজাব পালন করা হয়নি। এটা হলো হিজাবের একটা দিক, অর্থাৎ সীমা। তারপর পোশাক ঢিলা হতে হবে, বেশি আকর্ষণীয় হবে না, বিপরীত লিঙ্গের পোশাক পরবেন না, অমুসলিমদের কোনো চিহ্ন পরবেন না। এরপর পোশাকের পাশাপাশি আপনি যেভাবে কথা বলেন, হাঁটা চলা করেন, যেভাবে ব্যবহার করেন, চিন্তা করেন, এই সব কিছু হিজাবের মধ্যে আসবে। ধরেন পোশাকের হিজাব পালন করলেন, কিন্তু ব্যবহারে হিজাব নেই। আরে কেমন আছো, এই তো খুব ভালো, খুব বেশি আবেগ দেখাবেন না। এখন হিজাব পরেও যদি এভাবে বলেন যে কেমন আছো, গলার স্বর অনেক গভীরতা, অনেক কারুকাজ, অনেক ভালোবাসা, এভাবে কথা বলা ইসলামিক না। এমন না যে সবসময় শক্ত থাকবেন, স্বাভাবিকও থাকবেন। তারপর হাঁটা চলা, হিজাব পরেছেন কিন্তু হাঁটা চলা ঠিক নেই। যেভাবে চিন্তা করেন, হিজাব পরার পরেও মাথায় অনেক চিন্তা আসতে পারে, বা ছেলেটা বেশ সুন্দর অথবা মেয়েটা সুন্দর, এভাবে দেখা দেখি চলতে থাকবে। বিভিন্ন স্কুল আর কলেজে কথা বলা, হাঁটা চলা, চিন্তা ভাবনা, মন, নিয়ত সবকিছু একসাথে আসবে। তাহলে যদি হিজাবের কোনো একটা দিক ভাঙা হয়, সম্ভাবনা খুব বেশি থাকে মুগ্ধতা চলে আসা। আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। যদি বিপরীত লিঙ্গের সাথে কথা বললে আপনার কিছু না হয়, তাহলে তো আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি আপনি প্রায় বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন আর বলছেন এতে আবার কিছুই হয় না, তাহলে ডাক্তার দেখাতে হবে। কিছু একটা নিশ্চয়ই ঘটবে, অথবা সমস্যা আপনার। কথা বলতে থাকেন, হ্যালো হাই, হ্যান্ডশেক করলেন আর হাসি ঠাট্টাও করলেন অনেক, এই ধরনের ঘটনা ঘটলেই আপনি প্রেমে পড়ে যাবেন। এখন এই ধরনের ক্ষেত্রে স্কুল আর কলেজে এই প্রেমের ব্যাপারটা ইসলামিক নিয়ম থেকে অনেক দূরে। এর 99%ই কোনো গুণ না। গুণ থাকলে দুজনের একজন সরে যেত। হ্যাঁ, হয়তো সে গুণবান, তবে খুব বেশি না, তবে আলহামদুলিল্লাহ অন্যদের চেয়ে ভালো, আর সে প্রেমে পড়তে পারে, এটা সম্ভব। সে হয়তো অনুভূতিটা চেপে রাখতে পারবে না। যদি সেই ছেলে বা মেয়ের হিজাব কিছুটা কম থাকে, তাদের মধ্যে মুগ্ধতা আসতে পারে, আকর্ষণ। এরপরেও তারা হয়তো গুণ সম্পন্ন, তবে পুরোপুরি না। বিয়ের আগে প্রেম ইসলাম ধর্মে এরকম কিছু নেই। এলবিডব্লিউ বলে কিছু নেই, ক্রিকেটে যেমন আছে লাভ বিফোর ওয়েডিং, ইসলামে এটা নেই। সেজন্য আমি সবসময় বলি, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এরকম গল্প আছে, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, শিরি ফারহাদ। আর লোকে বলে লায়লা মজনু বা রোমিও জুলিয়েটের বিয়ে হলে তাদের জীবনেও অনেক রকম সমস্যা হতো। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এবার দ্বিতীয় প্রশ্নটাতে আসি। বোন জিজ্ঞেস করেছিলেন যে একটা ছেলে আর একটা মেয়ে, তারা দুজনে ইসলামিক, দুজনে গুণ সম্পন্ন, তবে তারা প্রেমে পড়েছে। এখন একতরফা নাকি দুতরফা? একতরফা। একতরফা। দুতরফা হলে সমস্যা হতো, তাই না? আচ্ছা, তাহলে মেয়েটা একতরফা ভাবে একটা ছেলের প্রেমে পড়েছে। এখন ইসলামিক নিয়মে এটার অনুমতি আছে কিনা? যদি মেয়েটা গুণবতী হয়, যদি সে পুরোপুরি হিজাব পালন করে থাকে, হিজাবের সব শর্ত পালন করছে, কথা বলা, হাঁটা চলা সব আলহামদুলিল্লাহ, তবে সে একটা ছেলেকে ভালোবাসে আর ছেলেটাও গুণবান, মেয়েটা তার প্রেমে ভাঙেনি, যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাব পাঠানো উচিত। দেরি করবেন না, প্রস্তাব পাঠাবেন ইসলামিক নিয়মে, তারপর মিটিং করবেন, কথা বলবেন, আলোচনা করবেন। যদি সে রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে সমস্যা নেই, মেয়েটা অন্য কাউকে খুঁজবে, ছেলেটা আরেকজনকে খুঁজে নেবে। আশা করি